আসলে ক্রিয়েটিভ জগৎটা না আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা বড্ড ইগোটা ধরে বসে যাই। আমার কাজ, এটা আমি এরম ভাবে করছি, আমি এরম ভাবে দেখছি, এরম ভাবে হয় না। মানে বেসিক্যালি যদি আমরা ইগোটা সাইডে রাখি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা টিম একটা জিনিসকে তৈরি করে। একটা ছবি যখন আমরা দেখি, এটা একটা মানুষের কাজ হতেই পারে না। একদমই তাই। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমাদের প্রফেশনটাই এরকম যে যে ক্রিয়েটিভিটিতে একটা ইগো, একটা এটা আমার, আমি এটা কারোর সাথে শেয়ার করব না, আমি এটা বলবো না, এটা যতদিন না আমরা মানে বিসর্জন দিয়ে দিতে পারছি ততদিন আমাদের কাজ কিন্তু বেটার হবে না। মানে তুমি যদি বাইরেও দেখো, আজকের ডেটে একটা ক্রিয়েটিভ এর লোক রাইটার হয়ে একটা ইঞ্জিনিয়ারের সাথে কোলাবোরেট করে, এই যে আমরা শাড়ির কাজটা করলাম, আমাকে ফুলিয়ার তাঁতিদের সাথে কোলাবোরেট করতে হয়েছে, কারণ ওই সুতোটাকে বুনতে হয়েছে মানে লালপাড় শাড়িটা বানানোর জন্য। আমাকে যারা ব্লক প্রিন্ট করে তাদেরকে বোঝাতে হয়েছে, এবং আমি এই আইডিয়াটাকে কিন্তু নিয়ে আসতে পারতাম না যদি এই লোকগুলো সাপোর্ট সবাই যদি না আসতো। এবং এটা খুব দরকার। মানে ফর এক্সাম্পল ওইটার যে কোকাকোলার অ্যাডগুলো বা এশিয়ান পেইন্টের অ্যাডে যে মিউজিকটা হয়, সেই মিউজিকটার জন্য তোমার একটা এমন লোককে দরকার যে এই মিউজিকটা বোঝে, এই ছন্দটা বোঝে, এই ভাষাটা বোঝে। শুভজিৎ বলে আমাদের একজন মিউজিক ডিরেক্টর আছে, শুভজিৎ মুখার্জি, বিজ্ঞাপনের মিউজিক করেন, খুবই ফেমাস মিউজিক ডিরেক্টর আর কি ইন্ডাস্ট্রিতে। শুভজিৎ বাংলার পালসটা বোঝে। আমরা যখন একসাথে কাজ করি, আমরা লেখাটা চেঞ্জ করতে পারি, আমরা ধুনটা চেঞ্জ করতে পারি, আমরা টিউনিংটা অন্যরকম ভাবে করতে পারি, কিছু কিছু জিনিস ঢোকাতে পারি। এই কোলাবোরেশনটা না হলে ক্রিয়েটিভলি তুমি কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। নিজেরটা করে বেরিয়ে যাবো, এটা আমার কাজ বলাটা খুবই বোকামো। আই হ্যাভ অলওয়েজ অ্যাটেম্পটেড টু বি মোর কোলাবোরেটিভ। সেই জন্য আমি সবসময় নতুন লোকেদের সাথে কাজ করতে চাই, সবসময় অন্য রকম ভাবে কাজ করতে চাই, যেটা হ্যাজ বিন মাই মানে অ্যাটেম্পট টু ডু গুড ওয়ার্ক। এবং সেটা তখনই হবে যখন টিমটা ঠিকঠাক হবে।